চল্লিশটা গ্রামে এসি ঢুকছে, তখন লোডটা না বাড়ালে পরে এসএম তো কেস দিয়ে দেবে। লোডটা না বাড়ালে তো 8,500 টাকা কেস দিয়ে দেবে। 2-3,000 টাকা কোথাও? প্রত্যেক কিলোতে 2-3,000 টাকা, 2-3,000 টাকা নয়, প্রত্যেক কিলোতে 1874 টাকা ও লোড নিয়ে নিচ্ছে। তাহলে 40টা এসিতে মানে 80 কিলো লোড। তা 80 কিলো লোড হিসেবে আমার যেটা হিসাবে বলছে 8×2=16, 1,60,000 টাকা ও বসে অফিসে বসে গুনে নিচ্ছে, আর আমরা এখানে ভুগভ্রান্তি করবো। ওকে আসা দরকার, ও এসে আমাদের যে কাজটা করার দায়িত্ব ছিল সেটা করে দিয়ে চলে গেলেই হবে। এসব যে একই গ্রাম দুটো ট্রান্সফরমার, এটা মুখ দেখা দেখিটা কেন হচ্ছে? যেটা হবে সবার জন্য সেম হবে। আজ 2 বছর ধরে গ্রামবাসী বলার পরেও 8টা-10টা ঘরের জন্য আলাদা সুবিধা, আমাদের 250 ঘরের জন্য আলাদা সুবিধা। আমরা কি কারেন্ট বিল দিচ্ছি না? না আমরা রোড বানানোর টাকা দিচ্ছি না? না আমরা ট্যাক্স ভরছি না? তাহলে এরকম মুখ দেখা দেখিটা গ্রামে কেন হচ্ছে বারবার? এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক, হরিপাল থানার অন্তর্গত পার্বতীপুর খাপাড়া মসজিদ তোলা আছে। এখানে এই গ্রামে দুটো ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে 100, একটা হচ্ছে 25। 100 ট্রান্সফরমার লোড আছে, 3টে মিনি, একটা টাওয়ার ও প্রায় 250 থেকে 300 কনজিউমার। 25টায় আছে 9 থেকে 13টার মতো কনজিউমার মাত্র। 2023 সাল থেকে এরা ভুগছে এই ইলেকট্রিকের সমস্যায়। পাড়ায় এই আজকে ধরুন রাত্রির 11টার সময় লাইন চলে গেছে, সেই থেকে একবার অফিসের লোক এসে লাইন ছেড়ে দিয়ে যায়। ওরা এখান থেকে ঝাউতলা পৌঁছায় না, কিন্তু লাইন অফ হয়ে যায়, আবার পুরো বিলাস হয়ে অফ হয়ে যায়। এখন গ্রামবাসীর দাবি, ইলেকট্রিক অফিসের লোকেরা সকালে কাজ করতে এসেছিল, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এনাদের দাবি একটাই, আমাদের পাড়াতে দুটো ট্রান্সফরমার 200 লাগাতে হবে, লাইনটা মেপে ভাগ করে দিতে হবে। কি বলছেন গ্রামবাসী তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা যেখানে দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমি এখন কথা বলবো গ্রামবাসীর সঙ্গে। ঘটনাটা হচ্ছে আজকে থেকে নয়, এটা হচ্ছে 2023-এর ঘটনা। 2023 যেটা ছিল রমজান মাস, সম্ভবত আগস্ট মাসের 13 তারিখ। সেখানে যখন এসএমএস ছিল, তখন এসএমএস এ কথা দিয়ে গেছিল যে এই যে 100 ট্রান্সফরমারটা যেটা বসানো আছে, এতে যে 250 কনজিউমার লোড আছে, এর উপরে ভিত্তি করে চলছে, সেটাকে চেঞ্জ করে 200 করা হবে। তো 2023 সালে এরকম ভুল বুঝিয়ে দিয়ে চলে গেল। গতকাল রাত্রি 11:44 এই মেন তারটা ব্লাস্ট হয়। ব্লাস্ট হওয়ার পরে, ব্লাস্ট হয়ে তারটা পড়ে গিয়ে মানে দুর্ঘটনার শিকার হতো গ্রামবাসী দুর্ঘটনার শিকার হতো। তারপরে যখন আপনার ডকেট করা হলো, ডকেট করার পর এলো, ওনারা এসে তারটাকে জাহাই করে লাগিয়ে দিয়ে গেল। ঝাউতলা পর্যন্ত পৌঁছালো না, আবার তারটা পুনরায় ব্লাস্ট হলো। তো তাকে যখন পুনরায় ফোন করা হলো, সে বললো আমি আর যাব না। তারপরে আমাদের মানে নাইটে যে হরিপাল থানা গাড়ি থাকে, ওনারা এসছিলেন, এসে দেখে গেলেন
দেখে ওনারাও ফোন করলেন, কোনো ফোনের কোনো রেসপন্স ছিল না। তারপরে উনি বললেন যে ঠিক আছে, রেসপন্স যেহেতু নেই, তোমরা আর কি করবে, এই 4টে বেজে গেল, ভোর 4টে বেজে গেল, তো তোমরা এখন ওয়েট করো, দেখা যাবে কাল সকালে। তার পুনরায় ফিরে 4টে ডকেট করা হলো। আজকে সকালে এসে আবার যে কাজটা করে গেছে সেই কাজটাতে আবার পুনরায় করার চেষ্টা করছিল। তো আমাদের গ্রামবাসীর দাবি, যে সিএম, যে আমাদের এসএম, সে যে কথাটা রেখে গেছিল সেই কথা অনুযায়ী কাজটা করে যেতে হবে। আজকে যদি মনে করে যে এই গ্রামের তার, এই যে গ্রামে এসে এই দুটো তার ফেলে দিয়ে আবার সেই একই তাপ্পি মারা কাজ করে চলে যাবে, হবে না। তার কারণ একটা 25 কেবি ট্রান্সফরমার যদি 13টা বাড়ি থাকে, 13টা কনজিউমার থাকে, তাহলে কি করে 100 কেবি ট্রান্সফরমার উপরে 250 কনজিউমার আছে, এটাকে বুঝিয়ে যেতে হবে। 250 কনজিউমার আমাদের গ্রামবাসীর প্রত্যেকের দাবি। 3টে মিনি ওটা বাদ দিন, 3টে মিনি প্লাস টাওয়ার আছে, ওটা বাদ দিন না, ওর মধ্যেই আছে। কনজিউমারটা তো 4টেই ধরতে হবে না। হ্যাঁ, 350 সেটা বলতে পারবো না, 250 থেকে আর 5টা যোগ করলে হয়তো 250 একটু বেশি হবে, সামথিং বেশি হবে। তো এটাই দাবি, যে আমাদের কাছে বক্তব্য হচ্ছে কোনো ঝগড়া অশান্তি কিছুই নয়। এই যে গ্রামের মানুষের যে বাচ্চা কাচ্চা যারা মানে এই গরমের মধ্যে অস্বস্তিকর ভাব আছে, তাদেরকে তো একটা সুব্যবস্থা করতে হবে। আর এসএম আজকে বারবার করে এরকম করে দিয়ে চলে যাবে, আমাদের কি ইলেকট্রিক বিলটা কি এসএম বাবু কি কম, আমাদের কি কোনো লেস দেয় নাকি? লেস তো দেয় না, লেস তো কিছু দিচ্ছে না। তাহলে এসএম এর আরো ব্যাপার বোঝার আছে। যখন 40টা গ্রামে এসি ঢুকছে, তখন লোডটা না বাড়ালে পরে এসএম তো কেস দিয়ে দেবে। লোডটা না বাড়ালে তো 6000 টাকা কেস দিয়ে দেবে। 2-3000 টাকা কোথাও, প্রত্যেক কিলোতে 2 থেকে 3000 টাকা, 2-3000 টাকা নয়, প্রত্যেক কিলোতে 1874 টাকা ও লোড নিয়ে নিচ্ছে। তাহলে 40টা এসিতে মানে 80 কিলো লোড। তা 80 কিলো লোড হিসেবে আমার যেটা হিসাবে বলছে 8 দুগুণে 16, 1,60,000 টাকা ও বসে অফিসে বসে গুনে নিচ্ছে, আর আমরা এখানে ভুগভ্রান্তি করবো। ওকে আসা দরকার, ও এসে আমাদের যে কাজটা করার দায়িত্ব ছিল সেটা করে দিয়ে চলে গেলেই হবে, এছাড়া অন্য কিছু নয়। আমার নাম সেলিম মল্লিক, পার্বতীপুর খাপাড়া, বাবার নাম আলিম মল্লিক। এটাই আমাদের সব থেকে বড় কথা হচ্ছে যে একই গ্রাম দুটো ট্রান্সফরমার, এটা মুখ দেখা দেখিটা কেন হচ্ছে? যেটা হবে সবার জন্য সেম হবে। আজ 2 বছর ধরে গ্রামবাসী বলার পরেও 8টা-10টা ঘরের জন্য আলাদা সুবিধা, আমাদের 250 ঘরের জন্য আলাদা সুবিধা। আমরা কি কারেন্ট বিল দিচ্ছি না? না আমরা রোড বানানোর টাকা দিচ্ছি না? না আমরা ট্যাক্স ভরছি না? তাহলে এরকম মুখ দেখা দেখিটা গ্রামে কেন হচ্ছে? বারবার আমাদের মেশিন খারাপ হয়ে যাচ্ছে, তারপরে যাচ্ছে, সেটা এসে ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, ভাগাভাগি কেন হচ্ছে না? এটার জবাব আগে প্রশাসনও দিক, কারেন্টের অফিসও দিক, আর গ্রামবাসীর উনিও দিক। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? এখন কি চাইছেন? আমাদের মিটার দুজনে সমান ভাগ করুক, এক বড় ট্রান্সমিটার লাগাক, এটাই চাইছে, যে কারোর অসুবিধা না হয়। যেটা হচ্ছে সবাইয়ের হোক, বারবার এরকম এত গরমে এত অসুবিধায় থাকা যাবে না। এসছে লাগাচ্ছে, ওরা তো এখন তো বলছে, ওরা বলছে 2 দিন পর হবে ট্রান্সফার। এখন না আজকে আমরা গ্রামবাসী এরা মিথ্যে বলছে, এরা যেটা বলছে মিথ্যে বলছে। সেম কেস 2 বছর আগে হয়েছিল। আমরা কি লাইটের বিল ভরি না? এই যে 100 মিটার মানে চাষ করে এত লোড দিয়ে রেখেছে, এই লোডটাতে কালকেই মানে দুটো বাচ্চা ছেলে দুর্ঘটনা হয়ে যেত, ছিঁড়ে পড়ে তারটা এদিক ওদিক হচ্ছে। আগে সেম কেস হয়েছিল। থানার বড়বাবু প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ আলাদা ট্রান্সফরমার দিয়ে যাবে। এই 250 ঘর প্লাস টাওয়ার প্লাস 3টে মিনি এত টানতে পারে? ওরা টাওয়ারের উলার সঙ্গে টাকা নিয়ে নিয়েছে, টাওয়ার উলাকে ট্রান্সফরমার দেয়নি, আলাদা হয়, এর সঙ্গে জুড়ে রেখেছে, যার জন্যই জিনিসটা হচ্ছে। এরা টাকা খেয়ে নিয়েছে, টাওয়ার উলার সঙ্গে টাকা খেয়ে নিয়েছে, নিয়ে টাওয়ার উলার ট্রান্সফরমার দেয়নি, গ্রামের লোকের সঙ্গে জুড়ে রেখেছে, যার জন্যই জিনিসটা ঘটছে। 2 বছর আগেও সেম কেস হয়েছে, 2 বছর আগে সেম কেস হয়েছে।
গ্রামের লোকের সঙ্গে টাওয়ার ওনার কেন কানেকশন থাকবে? টাওয়ার ওনার লাগবে কিচ্ছু হবে না। গ্রামবাসীর দাবি একটাই, কারেন্ট আজকেই ট্রান্সফরমার দুটো লাগে, আজকে লাইন ভাগ করে দিতে হবে, নাহলে কাজ করতে দেবো না। গ্রামবাসীর দাবি যে আজকের মধ্যেই ট্রান্সফরমার দুটো লাগাতে হবে, কাল থেকে আমাদের কারোর ঘুমও নেই, ছেলে বাচ্চা বুড়ো সবাই একই অবস্থা, সারা লাইন নাই। এনাদের দাবি লেট হোক, সারাদিন লাগুক, কিন্তু আজকেই ট্রান্সফরমার লাগাতে হবে। আজকে লাগাতে হবে, সারা রাত জেগে, গোটা গ্রামের মানুষ সারা রাত জেগে, কোনো কারেন্ট নাই, কিচ্ছু নাই, সারা রাত জেগে এরকম প্রতিশ্রুতি বারবার দেয় আর মিটার দিয়ে ট্রান্সফরমার লাগাই না, চলে যায়। আজকেই লাগাতে হবে, আজকেই লাগাতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। প্রতিশ্রুতি দিয়েছিল, লাগাইনি। 2 বছর আগে প্রতিশ্রুতি দিয়ে লাগাইনি। কারেন্ট অফিস যে টাওয়ার হয়েছে সেই টাওয়ারের ট্রান্সফরমার টাকা কারেন্ট অফিস খেয়ে নিয়েছে, নিয়ে কারেন্ট অফিস ট্রান্সফরমার টাওয়ারের ট্রান্সফরমার দেয়নি আর গ্রামের লোকের সঙ্গে জুড়ে দিয়েছে, যার জন্যই গন্ডগোলটা হচ্ছে। ট্রান্সমিটার আসছে, ওরা বলতে চাইছে যে এখন ওই 5 মিনিট টাকা অফ রাখাবে, দুটো সেই ট্রান্সমিটার গোটা গ্রামটা লাইট চার্জ করবে, তারপরে ওই ট্রান্সফরমার লাগার পরে ডবল ভাগে ভাগ হবে। আজকেই হবে, আজকে হলে আমাদের আজকেই চাই, আজকেই চাই আমাদের। আমাদের একটাই দাবি, আমাদের একটাই দাবি, দুটো ট্রান্সমিটার হোক, 100 করে দুটো পুরো সমানভাবে ভাগ হোক, আমাদের এটাই দাবি, গ্রামবাসীদের এটাই দাবি। আমরা সারা রাত ধরে আমাদের বউ বাচ্চা ছেলে পুলে কারোর ঘুম নেই, কিচ্ছু নেই, আমরা সবাই পেরেশান আছি এখনো পর্যন্ত। আজকে জুম্মার দিন, নামাজের টাইম হয়ে আসছে, আমরা খুব পেরেশান আছি। আমাদের একটাই দাবি, দুটো ট্রান্সমিটার হোক, 100 করে হোক, আর সমান ভাগে ভাগ হোক, আমাদের এটাই গ্রামবাসীর দাবি।